আজকে আশুগঞ্জে সোহাগপুরে যদি কোনো রাজনৈতিক দলের জনসভা হতো, এতগুলি মানুষকে অর্ধেক মানুষ জমাইতে কয়েক লক্ষ টাকা খরচ হতো। ঠিক না বেঠিক? এত বড় বিশাল টঙ্গীর বিশ্ব ইজতেমা, যেটি ইজতেমাকে বলা হয় আরাফার ময়দানের জামায়াতের দ্বিতীয় বৃহত্তম জামায়াত, সেই ইজতেমাতে কয় টাকা খরচ করে মানুষ নেই বলেন? জি, ঢাকা শহরে আমরা দেখেছি 2-5,000 লোকের সমাগম যদি হয়, পুলিশের হুঁশ থাকে না। কোন দিক দিয়ে গাড়ি ভাঙে, কোন দিক দিয়ে পাটকেল মারে, কোন দিক দিয়ে ককটেল মারে, কোন দিক দিয়ে গুলি মারে, কোন দিক দিয়ে কাকে মারে, কাকে ধরে, হুঁশ থাকে না পুলিশের। টঙ্গীর বিশ্ব ইজতেমা আজকে 65 বছর যাবত হচ্ছে, একটা রিকশার চাক্কা পাংচার করে নাই। করছে কোনদিন? জি, আজকের মাহফিল সারা রাত্র চলবে। শেষ রাত্রের বেলা মাহফিলের দোয়া হইলে আপনারা যখন চলে যাবেন, যাওয়ার সময় বোধ আশুগঞ্জ 2টা গাড়ি ভেঙে যাবেন। জি, আজ পর্যন্ত কোনদিন এরকম ইতিহাস মাহফিলওয়ালারা সৃষ্টি করেছেন? জি, যদি শান্তির রাজ কায়েম করে থাকে এই দেশে কেউ উলামায়ে কেরামে কায়েম করেছেন। ঠিক না বেঠে? আজকে হয়তো আমি আপনাদের সামনে কথা বললে আপনাদের এইখানে কিছু সংখ্যক লোক এই কথাও বলতে পারে, জেল থেকে বের হয়ে আইসেও হুঁশ হই নাই, এখনো এই জাতীয় কথাবার্তাই বলে। আর আপনারা হয়তো কালকে বসে বসে সমালোচনা করতে পারেন, এখানের নাম ওয়াজ। মৌলানা আব্দুল মতিন সাহেব যে ওয়াজটা করছিল, সেই আব্দুল বাতেন সাহেব, এই ওয়াজটা খুব ভালো লাগছিল, মাইস্টানরা এসে কেন ডিস্টার্বটা করলো, এরকম কথাবার্তা বলতে পারবেন আপনারা। 100 বার বলেন, কোন আপত্তি নাই। উচিত কথাগুলি বলছি, বলেই যাব। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশকে যারা শোষণ করেছো, যারা শাসন করেছো, তুমি এই বেগম পাড়াই বাড়ি করেছো, একজন বেগম পাড়াই বাড়ি করে নাই। বাংলাদেশের কোন একজন আলেম বেগম পাড়াই বাড়ি করে নাই। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে কেউ টাকা রাখে নাই। ও মুসলমানরা, দেশের টাকা বিদেশে পাচার করে আজ পর্যন্ত কোন একজন আলেম 1টি টাকা দেশ থেকে পাচার করেছেন, এরকম যদি কেউ দেখাইতে পারে, আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। বলেন বলেন বলেন। আপনাদের আশুগঞ্জ বাজার মসজিদের ইমাম সাহেব বোধ হয় বেগম পাড়ায় বাড়ি করছে। কানাডায়, আমেরিকা, কোথাও বাড়ি করছেন। কোন একজন আলেম বিদেশে 1টি টাকাও পাচার করে নাই, বিদেশে কোথাও টাকা রাখে নাই, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই, কোন জায়গায় কোন টাকা পয়সা চালান করে নাই, দেশের সম্পত্তি আজ পর্যন্ত কেউ লুণ্ঠন করে নাই। সম্পদ লুট করলে তোমরাই করেছো। তোমাদের 22 ফুলের ভিতরে টাকা দেওয়া যায়, তোমাদের কোটি কোটি টাকা বিদেশে চালান করেছে বলে প্রমাণ পাওয়া যায়। আলেম আজ পর্যন্ত তা করে নাই। করছে কেউ? করছে কেউ? আলেমদের হাতে কেন হাত করা লাগাবেন? আলেমদের পায়ে কেন ডান্ডা বিড়ি লাগাবেন? কেন আলেমদেরকে জেলখানায় বন্দি করে রাখবেন? আলেমরা তো দেশের ক্ষতি করে নাই, যা দেশের বারোটা বাজায় আছে তারা তো জেলখানায় বন্দি হইলে পরের দিন জামিন পায়। ঠিক না বেঠি? ও আমার ভাইরা, দুঃখের কথাগুলি বলবো কোথায়? আপনাদের সামনে বলে যাচ্ছি, মনে রাখেন, যখন দুনিয়াতে থাকবো না তখন হয়তো একদিন বলবেন যে উচিত কথাগুলি বলছিল, সেই কথাগুলি আমাদের জন্য দরকার ছিল। আজকে এই দেশের আলেম ওলামায়ে কেরাম করছেটা কি? আলেম ওলামায়ে কেরাম আপনার কাছ থেকে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 500 টাকা, 1000 টাকা করে তল্লা করে নিয়ে তারা মাদ্রাসায় পড়ায় হাফিজ হুজুর তৈরি করেছেন, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর তৈরি করেছেন, ফখরুদ্দিন তৈরি করেছেন, মৌলানা শাহজাহান রহমান তৈরি করেছেন, পুরো ডাকাত গুন্ডা বদমাশ তৈরি করে নাই। করছে কোন আলেম? জি, আজকে আমাদের দেশে খুব সুন্দর স্লোগান দিচ্ছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আবার কয়েকদিন আগে টকশোতে দেখলাম একজন আরেকজনকে বলতেছে, আরে শিক্ষা জাতির শুধু মেরুদণ্ড না, শিক্ষা জাতির প্রাণ। আমি জিজ্ঞেস করতে চাই, যে শিক্ষায় শিক্ষিত হয়ে ডক্টর উপাধি নিয়ে বিসিএস ক্যাডার হয়ে যখন বড় বড় অফিসার হয়ে কলেজের খোসায় লক্ষ লক্ষ টাকা দেখে দেশের চুল করে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষার সর্বোচ্চ বিদ্যালয়ে আব্রাহের মতো সন্তানকে পিড়ায় হত্যা করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মা বাবাকে বেডরুমের ভিতরে জবাই করে হত্যা করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথা যদি কেউ না বলে মনে করবেন হে হে দলিল লোক। এই শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে যে শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। জোরে মুসলমানরা শিক্ষিত সমাজ ভালো করে রেখেন, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যে শিক্ষা আল্লাহ প্রদত্ত।